হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজকে আমি 100টা জিকে কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা ক্লাসটা দেখতে থাকো, আর এর আগের ক্লাস যদি তোমরা দেখে না থাকো, দেখো আমাদের একটা 100টি জিকে কোশ্চেনের প্লেলিস্ট করা আছে। সেখান থেকে তোমরা এর আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তাছাড়া আমাদের ফুড এসআইয়ের উপরের একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকেও তোমরা কোশ্চেনগুলো দেখে নিতে পারো। চলো আজকে আমরা কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, আজকের কোশ্চেনগুলোতে সায়েন্সের ভাগটা বেশি আছে। যাই হোক, দেখতে থাকো। প্রথম কোশ্চেনটা দেখো, অরিজিন অফ লাইফ অফ আর্থ বইটি কে লেখেন? অরিজিন অফ লাইফ অন আর্থ, দেখো বইটি লিখেছেন ডি ওপারিন। পরের কোশ্চেনটা দেখো, স্পন্টেনিয়াস জেনারেশন মতবাদ কে দেন? স্পন্টেনিয়াস জেনারেশন মতবাদ কে দিয়েছিলেন? দেখো এখানে অ্যান্সার হবে ডি ভন হেলমন্ড। পরের কোশ্চেনটা দেখো, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, তাহলে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে বি প্রোটো অঙ্কোজিন। পরের কোশ্চেনটা দেখো, টিউমার সাপ্রেসর জিনের উৎস, টিউমার সাপ্রেসর জিনের উৎস কোনটা? দেখো অ্যান্সার হবে এ কোষীয় উৎস। পরের কোশ্চেনটা দেখো, ক্রোমোমিটার সৃষ্টি হয়, ক্রোমোমিটার সৃষ্টি হয়, তাহলে কেটে ক্রোমোমিটারটা কিভাবে সৃষ্টি হয়? দেখো অ্যান্সার হবে বি প্রোটিন ঘনীভূত হয়ে। পরের কোশ্চেনটা দেখো, সেন্টোমিয়ারের অপর নাম কি? সেন্টোমিয়ারের অপর নাম, দেখো সেন্টোমিয়ারের অপর নাম হলো, অ্যান্সার হবে ডি কাইনেটোকোর। পরের কোশ্চেনটা দেখো, মানবদেহে এইচআইভি আক্রান্ত স্থান হলো, তাহলে এইচআইভি আক্রান্ত স্থান কোনটা মানবদেহের? দেখো অ্যান্সার হবে ডি সমগ্র দেহ। পরের কোশ্চেনটা দেখো, ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম হলো, ডেঙ্গু জ্বরের ভাইরাসটার নাম কি? দেখো অ্যান্সার হবে সি ফ্লাভি ভাইরাস। পরের কোশ্চেনটা দেখো, মিজল ভাইরাস গঠিত রোগটির নাম কি? মিজল ভাইরাস গঠিত ঘটিত রোগটির নাম, দেখো অ্যান্সার হবে এ হাম। পরের কোশ্চেনটা দেখো, কোনটি বায়ুবাহিত রোগের নাম? বায়ুবাহিত রোগের নাম নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে বি ইনফ্লুয়েঞ্জা। পরের কোশ্চেনটা দেখো, কলা গাছের অগ্রভাস যে ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তা হলো, আসলে এটা অগ্রভাগ হবে, ভয়াকার গ অগ্রভাগ। কলা গাছের অগ্রভাগ যে ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তা হলো, অ্যান্সার হবে সি বাঞ্চিটপ ভাইরাস। পরের কোশ্চেনটা দেখো, লিফটকাল ভাইরাস দিয়ে আক্রান্ত উদ্ভিদটির আক্রান্ত স্থান হলো,
লিফ কার্ল ভাইরাস দিয়ে আক্রান্ত উদ্ভিদটির আক্রান্ত স্থান হলো, দেখো অ্যান্সার হবে এ, পেঁপে গাছের পাতা। পরের কোশ্চেনটা দেখো, একটি পূর্ণ পরজীবীর উদাহরণ হলো, দেখো একটি পূর্ণ পরজীবী বলেছে, পূর্ণ পরজীবী, তাহলে পূর্ণ পরজীবীর উদাহরণ, দেখো অ্যান্সার হবে এ, পিসেরিয়া গনোরি, পিসেরিয়া গনোরি। পরের কোশ্চেনটা দেখো, একটি অপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, একটি অপকারী ব্যাকটেরিয়া, তাহলে অপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ কি হবে, দেখো অ্যান্সার হবে সি, সিগেলা ডিসেন্টরি। পরের কোশ্চেনটা দেখো, সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হলো, সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হলো, দেখো সালোক সংশ্লেষে অক্ষম বলেছে, সালোক সংশ্লেষ করতে পারে না এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো, দেখো হবে অ্যান্সার হবে ডি, কাস্কিউটা। পরের কোশ্চেনটা দেখো, একটি C4 উদ্ভিদ হলো, কার্বন 4, অ্যাকচুয়ালি এটা কার্বন 4 উদ্ভিদ বলা হয় কোনটাকে, নিম্নলিখিত, দেখ অ্যান্সার হবে সি, ভুট্টাকে বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, একটি কার্বন 3 C3 উদ্ভিদ হলো, তাহলে C3 উদ্ভিদ, দেখ অ্যান্সার হবে এ, বার্লি। পরের কোশ্চেনটা দেখো, একটি C4 উদ্ভিদ নয়, কোনটি C4 উদ্ভিদ নয়, কোনটি C4 উদ্ভিদ হয় নিম্নলিখিতদের মধ্যে, দেখো অ্যান্সার হবে ডিটা, আলুটা C4 উদ্ভিদ নয়। পরের কোশ্চেনটা দেখো, একটি জৈব অ্যাসিডের উদাহরণ হলো, একটি জৈব অ্যাসিড, তাহলে জৈব অ্যাসিডের উদাহরণ হবে কি, দেখো এখানে অ্যান্সার হবে ডি, মানে বি এবং সি উভয় হবে, মানে ল্যাকটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড দুটোই হচ্ছে জৈব অ্যাসিড। পরের কোশ্চেনটা দেখো, কোন করটির স্নায়ু মিশ্র প্রকৃতির নহে, বলছে কোন করটির স্নায়ুটা মিশ্র প্রকৃতির নয়, তাহলে কোনটা হবে অ্যান্সার, দেখো অ্যান্সার হবে বি, অডিটরি স্নায়ু। পরের কোশ্চেনটা দেখো, অর্গান অফ কটি ডুবে থাকে, তাহলে অর্গান অফ কটি কোথায় ডুবে থাকে, দেখো অ্যান্সার হবে এ, এন্ডোলিম্ফে ডুবে থাকে। পরের কোশ্চেনটা দেখো, চিংড়ির গমন অঙ্গ হলো, চিংড়ির গমন অঙ্গ তাহলে কোনটা নিম্নলিখিতদের মধ্যে, চিংড়ির গমন অঙ্গ, দেখো অ্যান্সার হবে এ, প্লিওপড। পরের কোশ্চেনটা দেখো, সিলিয়ারি গমন দেখা যায়, তাহলে নিম্নলিখিতদের মধ্যে কোনটির মধ্যে সিলিয়ারি গমন দেখা যায়, দেখো অ্যান্সার হবে সি, ওপালিনা। পরের কোশ্চেনটা দেখো, লজ্জাবতী উদ্ভিদের চলন পদ্ধতি হলো, লজ্জাবতী উদ্ভিদের চলন পদ্ধতি নিম্নলিখিত কোনটা, দেখো অ্যান্সার হবে লজ্জাবতী উদ্ভিদের চলন পদ্ধতি হলো সিসমোন্যাস্টি চলন। পরের কোশ্চেনটা দেখো, মানবদেহের সর্ববৃহৎ অস্থি কোনটি, মানবদেহের সর্ববৃহৎ অস্থি হলো, দেখো অ্যান্সার হবে এ, ফিমার। পরের কোশ্চেনটা দেখো, মানবদেহে কশেরুকার সংখ্যা কটি, মানবদেহে কশেরুকার সংখ্যা,
দেখো অ্যান্সার হবে ডি 33টি। পরের কোশ্চেনটা দেখো, সঙ্গী কোষ কোন কোষের সঙ্গে যুক্ত? সঙ্গী কোষটা কোন কোষের সঙ্গে যুক্ত থাকে? দেখো অ্যান্সার হবে সি, শিবনলের সঙ্গে যুক্ত থাকে। শিবনলের সঙ্গে যুক্ত থাকে। পরের কোশ্চেনটা দেখো, সাইটোপ্লাজমিক বস্তু বহনকারী ডিএনএকে বলা হয়? সাইটোপ্লাজমিক বস্তু বহনকারী ডিএনএকে কি বলা হয়? দেখো অ্যান্সার হবে সি, জিনোথস বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, অত্যাধিক তৃষ্ণাকে কি বলে? অত্যাধিক তৃষ্ণাকে কি বলে? দেখো অ্যান্সার হবে এ, পলিডিপসিয়া। পরের কোশ্চেনটা দেখো, ইউরিক অ্যাসিড রেচনকারী একটি প্রাণীর নাম কি? ইউরিক অ্যাসিড রেচনকারী একটি প্রাণীর নাম নিম্নলিখিতদের মধ্যে কোনটা হবে অ্যান্সার? দেখো ইউরিক অ্যাসিড রেচনকারী একটি প্রাণী হলো, অ্যান্সার হবে এ, পায়রা। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? রুমিন্যান্ট পাকস্থলী নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে দেখা যায়? দেখো অ্যান্সার হবে সি, গরুর মধ্যে দেখা যায় রুমিন্যান্ট পাকস্থলী। পরের কোশ্চেনটা দেখো, মানবদেহে ম্যালিগনান্টো সৃষ্টিকারী জীবাণু কোনটি? ম্যালিগনান্টো সৃষ্টিকারী জীবাণু নিম্নলিখিত কোনটা হবে? মানবদেহে ম্যালিগনান্টো সৃষ্টিকারী জীবাণু। দেখো অ্যান্সার হবে বি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। পরের কোশ্চেনটা দেখো, নিচেরগুলির মধ্যে কোনটি উত্তেজনাবর্ধক নয়? নিচেরগুলির মধ্যে কোনটি উত্তেজনাবর্ধক নয়? নিম্নলিখিত কোনটা উত্তেজনাবর্ধক নয়? দেখো অ্যান্সার হবে ডি, অ্যামফিটামিন। পরের কোশ্চেনটা দেখো, লিসমানিয়া ডোনোভানিয়ার অন্তর্বর্তী পোষক কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে এ, বালুমাছি। পরের কোশ্চেনটা দেখো, কোন সাইটোহরমোন ফোসেন্সের জন্য দায়ী? কোন সাইটোহরমোন ফোসেন্সের জন্য দায়ী? দেখো অ্যান্সার হবে সি, ইথিলিন। পরের কোশ্চেনটা দেখো, দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয়? দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় কোনটা? বলা হয়, দেখো অ্যান্সার হবে এ, হেটেরোক্যারিওন। পরের কোশ্চেনটা দেখো, সিঙ্কোনায় যে উপক্ষারটি পাওয়া যায় তা হলো? সিঙ্কোনায় যে উপক্ষারটি পাওয়া যায় তার নাম? দেখো অ্যান্সার হবে ডি, কুইনাইন। পরের কোশ্চেনটা দেখো, টেন্ডন ও লিগামেন্ট হলো? টেন্ডন আর লিগামেন্টটা কি? দেখো অ্যান্সার হবে এ, যোগ কলা। টেন্ডন আর লিগামেন্ট হলো এক প্রকার যোগ কলা। পরের কোশ্চেনটা দেখো, মানুষের কোন সংবহন কলায় নিউক্লিয়াস অনুপস্থিত? মানুষের কোন সংবহন কলায় নিউক্লিয়াস থাকে না?
দেখো অ্যান্সার হবে সি এরিথ্রোসাইট। পরের কোশ্চেনটা দেখো, স্নায়ুকোষে মাইলিন আবরণীর অবস্থান কোথায়? স্নায়ুকোষে মাইলিন আবরণীর অবস্থান কোথায়? দেখো অ্যান্সার হবে এ অ্যাক্সনে। পরের কোশ্চেনটা দেখো, সিমেন্ট কিসের একক? সিমেন্স কিসের একক? সিমেন্সটা কিসের একক? তবে দেখো অ্যান্সার হবে সি পরিবাহিতার একক। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটির মাত্রা একই? নিচের কোন জোড়াটির মাত্রা একই, সেম মাত্রা? দেখো অ্যান্সার হবে টর্ক, মানে অ্যান্সার হবে এ টর্ক ও কার্যের। পরের কোশ্চেনটা দেখো, একক সময়ে বস্তুর সরণকে বলে, একক সময়ে বস্তুর সরণকে কি বলে? দেখো অ্যান্সার হবে একক সময়ে বস্তুর সরণকে বলা হয় বেগ, সি অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, সচল বস্তুর দ্রুতির মান, সচল বস্তুর দ্রুতির মান নিম্নলিখিত কত হবে? সচল বস্তুর দ্রুতির মান, দেখো অ্যান্সার হবে বি কখনোই শূন্য হয় না। সচল বস্তু দ্রুতির মান কখনোই শূন্য হয় না। পরের কোশ্চেনটা দেখো, প্রথম শ্রেণীর লিভার হলো, তাহলে প্রথম শ্রেণীর লিভার কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে সি নলকূপের হাতল। পরের কোশ্চেনটা দেখো, তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা, তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়? দেখো অ্যান্সার হবে সর্বদা একের কম হয়, সব সময় একের কম। পরের কোশ্চেনটা দেখো, আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা হলো যথাক্রমে, দেখো অ্যান্সার হবে এ সর্বদা 100%। যদি আদর্শ যন্ত্র হয় তবে তার কর্মদক্ষতা হবে 100%। পরের কোশ্চেনটা দেখো, 1 রেডিয়ান কত ডিগ্রি? কত ডিগ্রিতে 1 রেডিয়ান হয়? দেখো অ্যান্সার হবে সি 57.32 ডিগ্রি। পরের কোশ্চেনটা দেখো, সমদ্রুতিতে কোনো বস্তু ঘুরলে তার কোনটা হবে? এটা হচ্ছে সমদ্রুতি, দয়রপালা হস্য, আসলে এটা দ্রুতিতে হবে। সমদ্রুতিতে কোনো বস্তু ঘুরলে তাহলে কি হবে? দেখো অ্যান্সার হবে সমদ্রুতিতে কোনো বস্তু ঘুরলে তার, দেখো অ্যান্সার হবে বি ত্বরণ পরিবর্তিত হবে। পরের কোশ্চেনটা দেখো, বার কিসের একক? বার কিসের একক? দেখো অ্যান্সার হবে বার হলো এ বায়ুমণ্ডলীয় চাপের একক। পরের কোশ্চেনটা দেখো, কোনো বস্তুর তাপগ্রাহিতা নির্ভর করে, কোনো বস্তুর তাপগ্রাহিতা নির্ভর করে কার উপর? দেখো অ্যান্সার হবে কোনো বস্তুর তাপগ্রাহিতা নির্ভর করে, অ্যান্সার হবে ডি বস্তুর ভরের উপর। পরের কোশ্চেনটা দেখো, ঘরের উষ্ণতা বাড়লে শিশিরাঙ্ক, ঘরের উষ্ণতা বাড়লে শিশিরাঙ্ক কেমন হবে?
দেখো অ্যান্সার হবে এখানে ঘরের উষ্ণতা বাড়লে শিশিরাঙ্ক সি হবে, অপরিবর্তিত থাকবে। পরের কোশ্চেনটা দেখো, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ বাষ্পচাপ বৃদ্ধির ফলে। তাহলে বাষ্পচাপ বৃদ্ধির ফলে কি হবে? দেখো অ্যান্সার হবে বাষ্পচাপ বৃদ্ধির ফলে, অ্যান্সার হবে এ, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পরের কোশ্চেনটা দেখো, সংকট কোণ গঠিত হতে পারে প্রতিসরণ কোণকে হতে হবে। মানে সংকট কোণ গঠিত হয় কখন? যখন প্রতিসরণ কোণের মান কত হলে সংকট কোণ গঠিত হয়? দেখো অ্যান্সার হবে প্রতিসরণ কোণ যখন 90 ডিগ্রি হয়। পরের কোশ্চেনটা দেখো, সংকট কোণের ক্ষেত্রে আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাবে? সংকট কোণের ক্ষেত্রে আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাবে? দেখো অ্যান্সার হবে সংকট কোণের ক্ষেত্রে আলোক রশ্মি সবসময় অ্যান্সার এ, ঘন থেকে লঘুর দিকে যাবে। পরের কোশ্চেনটা দেখো, মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কোন বর্ণের আলোর ক্ষেত্রে সবচেয়ে কম? মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কোন বর্ণের আলোর ক্ষেত্রে সব থেকে কম? দেখো অ্যান্সার হবে সব থেকে কম হলো অ্যান্সার এ, লাল বর্ণের আলোর ক্ষেত্রে। পরের কোশ্চেনটা দেখো, তড়িৎ চুম্বকের চুম্বকত্ব, তড়িৎ চুম্বকের চুম্বকত্ব কেমন হয়? তড়িৎ চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী হয়। মানে যখন তড়িৎ প্রবাহ চালানো হয় তখন চুম্বকে পরিণত হয়, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বকত্ব থাকে না তার। পরের কোশ্চেনটা দেখো, অসীমে কোনো আধানের বিভব ধরা হয়। অসীমে কোনো আধানের বিভব কত ধরা হয়? অসীমে। দেখ অ্যান্সার হবে বি, 0 ধরা হয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটির রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক? নিচের কোনটির রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক? দেখো অ্যান্সার হবে ডি, কার্বনের। পরের কোশ্চেনটা দেখো, সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক হলো, সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক কোনটা? দেখো অ্যান্সার হবে সি, আর্গ পার কেলভিন। পরের কোশ্চেনটা দেখো, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালিত হয় কবে? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালিত হয় কবে? দেখ অ্যান্সার হবে বি, 28শে জুলাই। পরের কোশ্চেনটা দেখো, 2027 সালের এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2027 সালে এশিয়ান ফুটবল কাপ। দেখো অ্যান্সার হবে বি, ভারতে অনুষ্ঠিত হবে। পরের কোশ্চেনটা দেখো, অ্যান্ড্রেস ডুডে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন? অ্যান্ড্রেস ডুডে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন? নিম্নলিখিতদের মধ্যে দেখো অ্যান্সার হবে হলো বি, কানাডা। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় স্টেট ব্যাংক ইয়েস ব্যাংক এর কত টাকা বিনিয়োগ করতে চলেছে? ভারতীয় স্টেট ব্যাংক ইয়েস ব্যাংকে কত টাকা বিনিয়োগ করতে চলেছে?
দেখো অ্যান্সার হবে ডি 1760 কোটি টাকা। পরের কোশ্চেনটা দেখো, মহিলা মনোচিকিৎসক সারদা মেনন কোন পুরস্কার পেয়েছিলেন? মহিলা মনোচিকিৎসক সারদা মেনন কোন পুরস্কার পেয়েছিলেন? দেখো অ্যান্সার হবে সি পদ্মভূষণ পুরস্কার। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সবচেয়ে গুগল 2021 সার্চ করা ব্যক্তিকে, গুগলে 2021 সালে সার্চ করা ব্যক্তি কে ছিলেন সব থেকে বেশি? দেখো অ্যান্সার হবে সি নীরজ চোপড়া। পরের কোশ্চেনটা দেখো, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রীয়ন ফাইস প্রাইজ? কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রীয়ন ফাইস প্রাইজ? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে এ গণিতের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেনটা দেখো, টেন্ড্রম প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? টেন্ড্রম প্রকল্প, দেখো অ্যান্সার হবে সি রবি নদী। পরের কোশ্চেনটা দেখো, বানিহাল প্রকল্প গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? বানিহাল প্রকল্প গিরিপথটা, দেখো অ্যান্সার হবে ডি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কবে গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন? গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে? দেখো অ্যান্সার হবে এ 1915 সালে। পরের কোশ্চেনটা দেখো, কুড়ি থেকে ফুল ফোটা কোন ধরনের চলনের উদাহরণ? কুড়ি থেকে ফুল ফোটা কোন ধরনের চলনের উদাহরণ? দেখো অ্যান্সার হবে সি ন্যাস্টিক চলন। পরের কোশ্চেনটা দেখো, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? দেখো অ্যান্সার হবে ডি জেনার। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখো অ্যান্সার হবে ডি নাইট্রোজেন। পরের কোশ্চেনটা দেখো, শিবাজি সাগর কোন রাজ্যে অবস্থিত? শিবাজি সাগর, তাহলে শিবাজি সাগর অবস্থিত হলো অ্যান্সার ডি মহারাষ্ট্র। পরের কোশ্চেনটা দেখো, ভারতের রাজ্য পুনর্গঠন আইনটি চালু হয়, ভারতের রাজ্য পুনর্গঠন আইনটি চালু হয়েছিল কত সালে? দেখো অ্যান্সার হবে সি 1956 সালে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? মন্দিরের শহর বলা হয়, মন্দিরের শহর বলা হয় অ্যান্সার হবে ডি মাদুরাইকে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? ভারতের নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? নির্বাচন কমিশনারকে, দেখো অ্যান্সার হবে বি রাষ্ট্রপতি। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় স্বাধীনতা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত? বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানে, দেখো অ্যান্সার হবে সি মার্কিন যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেনটা দেখো, কৃষিজ আয়কর কে ধার্য করেন? কৃষিজ আয়কর কে ধার্য করেন? দেখো অ্যান্সার হবে বি রাজ্য সরকার। পরের কোশ্চেনটা দেখো,
বিশ্ব আবহাওয়া সংস্কার সদর দপ্তর কোথায় আছে? বিশ্ব আবহাওয়া সংস্কার সদর দপ্তর, দেখো অ্যান্সার হবে ডি, লুসানে আছে। পরের কোশ্চেনটা দেখো, সংবিধান সভা গঠনের ভিত্তি কি? সংবিধান সভা গঠনের ভিত্তি কি? দেখো অ্যান্সার হবে বি, ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটি 1946 সালে হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো, কোয়ার্জের উপাদান কি? কোয়ার্জের উপাদান কি, মানে কোয়ার্জটা কি কি উপাদান নিয়ে গঠিত নিম্নলিখিতদের মধ্যে? দেখ অ্যান্সার হবে সি, সিলিকন ডাই অক্সাইড। পরের কোশ্চেনটা দেখো, কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন, তাহলে কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন কে? দেখ অ্যান্সার হবে বি, অশ্ব ঘোষ। পরের কোশ্চেনটা দেখো, তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ, দেখ অ্যান্সার হবে বি, 1565 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন রাজ্যে যোগ জলপ্রপাত আছে? যোগ জলপ্রপাতটি কোন রাজ্যে আছে? দেখ অ্যান্সার হবে বি, কর্ণাটক রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, এশিয়ান এর সদর দপ্তর কোথায়? দেখ অ্যান্সার হবে এশিয়ানের সদর দপ্তর হলো জাকার্তা। পরের কোশ্চেনটা দেখো, মাজুলি দ্বীপ নিচের কোন রাজ্যে আছে? মাজুলি দ্বীপ নিচের কোন রাজ্যে আছে? মাজুলি দ্বীপটা, মাজুলি দ্বীপ আছে, অ্যান্সার হবে এ, অসম রাজ্যে। পরের কোশ্চেনটা দেখো, সিপাহী জোলা অভয়ারণ্য কোন রাজ্যে আছে? সিপাহী জোলা অভয়ারণ্য, দেখ অ্যান্সার হবে বি, অসম রাজ্যে আছে। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় 2000 টাকার নোটে কিসের, মানে নিচের কোন ছবিটি আছে? ভারতীয় 2000 টাকার নোটের ছবি আছে কোনটা? দেখো অ্যান্সার হচ্ছে 2000 টাকার নোটের ছবি ছিল মঙ্গলযানের। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালিত হয়? ভারতীয় সেনাবাহিনী দিবস, তাহলে ভারতীয় সেনাবাহিনী দিবসটা পালিত হয়, অ্যান্সার হবে ডি, 15ই জানুয়ারি। পরের কোশ্চেনটা দেখো, নিচের জোড়াগুলি মেলাতে বলেছে, নিচের জোড়াগুলি মেলাও, মানে উৎসব আর রাজ্য, জোড়াগুলি মেলাতে হবে, উৎসব আর রাজ্য। তাহলে বামখানা, দেখো বামখানাটা, এই বামখানা উৎসবটা কোন রাজ্যের সাথে মিলেছে? বামখানাটা হবে, দেখো বামখানা উৎসবটা মিলবে মেঘালয় রাজ্যে। আর নববর্ষ, দেখো নববর্ষ গোয়া রাজ্যের সাথে মিলবে। আর রঙ্গালী উৎসবটা দেখো অসমের সাথে মিলবে। তাহলে দেখো 1-এর 3 মিলল, বি-এর 2 মিলল, আর সি-এর 1 মিলল। তাহলে আমাদের এখানে অ্যান্সার দেখো আজ অ্যান্সার হবে এ দাগটা, 1-এর 3, 2-এর 2, মানে বি-এর 2 আর সি-এর 1। পরের কোশ্চেনটা দেখো, আফ্রিকা মহাদেশের উপর দিয়ে বিস্তৃত নিচের কোন রেখাটি? আফ্রিকা মহাদেশের উপর দিয়ে বিস্তৃত নিম্নলিখিত কোন রেখাটা? আফ্রিকা মহাদেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, দেখো এখানে সবগুলোই হবে, মানে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা এবং নেক্ররেখা, 3টে রেখাই আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গিয়েছে। পরের কোশ্চেনটা দেখো, ব্ল্যাক অর্ন হলো, ব্ল্যাক অর্ন, তাহলে ব্ল্যাক অর্ন বলা হয়
দেখো অ্যান্সার হবে হচ্ছে সি, ম্যাগনেটাইটকে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন উক্তিটি সঠিক? নিচের কোন উক্তিটি সঠিক বলেছে? দেখো ডেকান ট্র্যাপ সম্পর্কে নিচের কোন উক্তিগুলো সঠিক? প্রচণ্ড অজ্ঞাত গমনে সৃষ্টি মালভূমি। পরেরটা বলেছে পশ্চিম থেকে পূর্বে ধাপ বরাবর নেমে গেছে। 3 বলেছে এটি ক্রিটেসিয়াস যুগের শেষ থেকে ইওসিন পর্যন্ত সৃষ্টি হয়। তাহলে আমাদের দেখো বলেছে ডেকান ট্র্যাপ সম্পর্কে সঠিক বলেছে, তাহলে কোনটা সঠিক হবে? দেখো এখানে অ্যান্সার হবে বি, মানে তিনটেই সঠিক। এখানে ডেকান ট্র্যাপ সম্পর্কে তিনটে আমরা যে তিনটে বললাম, এই তিনটেই সঠিক, তার জন্য অ্যান্সার বি। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমঘাট পর্বতের দক্ষিণ অংশটি কোন পর্বত দ্বারা বিচ্ছিন্ন? কোন পর্বত দ্বারা বিচ্ছিন্ন পশ্চিমঘাট পর্বতের দক্ষিণ অংশটি? দেখো অ্যান্সার হবে সি, আনাইমুদি। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সঠিক বলছে? গ্রাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা সম্পর্কে নিচের কোনটা সঠিক হবে? এ বলেছে নর্মদা গোদাবরী উপত্যকা, বি বলেছে মহানদী নর্মদা উপত্যকা, সি বলেছে কৃষ্ণা কাবেরী উপত্যকা, ডি বলেছে নর্মদা তাপ্তি উপত্যকা। তাহলে অ্যান্সার হবে দেখো এখানে গ্যাব্রেন জাতীয় গ্রস্ত উপত্যকা সম্পর্কে সঠিক হলো অ্যান্সার ডি, এটি নর্মদা তাপ্তির উপত্যকায় আছে। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটি সঠিক? নিচের কোন জোড়াটি আবার সঠিক করতে বলেছে? উপকূল এবং ধরন, এই উপকূলের ধরন। দেখো উৎকল উপকূলটা উদ্দীর্ণ উপকূল, মালাবার উপকূলটা যৌগিক উপকূল, আর কঙ্কনটা নিমজ্জিত উপকূল। তাহলে সঠিক এর মধ্যে কোনটা হবে? দেখো এখানে অ্যান্সার হবে এ, মানে সবকটাই সঠিক। এখানে সবকটাই সঠিক, অ্যান্সার এ। পরের কোশ্চেনটা দেখো, নিচের জোড়াটি কোনটি সঠিক নয়? এবার সঠিক নয় মিল করতে বলেছে, কোনটি সঠিক নয়? সৈকত আর অঞ্চল সম্পর্কে। সৈকত বলেছে আর এই পাশে অঞ্চল কোন? তাহলে এখানে জুহ সৈকতের সাথে বন্দি, কারওয়ার তেনকাশি, দোনা পাওলা, ডিমাপুর। তাহলে এখানে সঠিক নয় জানতে চেয়েছে। তাহলে এখানে এখানে সি হবে, এর মধ্যে তিনটার মধ্যে একটা জোড়ও সঠিক নয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটি সঠিক? এখানে নিচের কোন জোড়াটি, এটাও সঠিক করতে বলেছে। অরণ্যের শ্রেণী আর এখানে উদ্ভিদ, সেই অরণ্যে কোন উদ্ভিদ জন্মায়? তাহলে হচ্ছে আর প্রথমটা বলেছে আলপীয় খয়ের, তারপরেরটা উপ আলপীয় ফার, 3 নম্বরটা বলেছে আর্দ্র আলপীয় আমালতাস, আর 4 দাগটা বলছে উপক্রান্তীয় বৃহৎপল একাসিয়া। তাহলে এর মধ্যে দেখো কোন জোড়াটি সঠিক আমাদের বাছাই করতে বলেছে, কোন জোড়াটি সঠিক। দেখো এখানে একমাত্র এই 2 দাগটা অ্যান্সার, মানে 2 উপ আলপীয় ফার, এটা হচ্ছে সঠিক, আর একটাও সঠিক নয় এখানে, তার জন্য অ্যান্সার হবে বি। পরের কোশ্চেনটা দেখো, জোড়াটি মেলাও, এখানে জোড়া মিল করতে বলেছে। তাহলে আমরা দেখো এটা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানে আছে, আর এখানে নদী আছে, নদীর কথা বলেছে। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নদী। তাহলে এখানে এ দাগটা বলেছে ওবরা,
বি দাগ বলেছে চিব্র, আর সি দাগ মাতাতিলা, আর এই পাশে নদীতে বলেছে রিহান্দ, টেমস আর বেতোয়া। তাহলে দেখো এই এ দাগটার সাথে, দেখো এই এ দাগের সাথে মিলবে, মানে ওবরা নদীর সাথে মিলবে এই রিহানি, মিলবে ওবরা নদীর সাথে। আর বি দাগ বলেছে চিব্র, চিব্র নদী হবে এই টেমস, মানে টেমসই মিলবে। আর মাতা তিলাটা বেতোয়া নদীর সাথে মিলবে। তার মানে পরপরই আছে। দেখো তাহলে এখানে অ্যান্সার কিন্তু হবে, অ্যান্সার হবে ডি। তাহলে অ্যান্সার ডি হবে আমাদের। এ একের সাথে, বি দুয়ের সাথে, সি তিনের সাথে মিলবে। দেখো আজকে আমাদের এই 100টি কোশ্চেন ছিল। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দিও। থ্যাংক ইউ।